সবারই তো অনেক কষ্টের সন্তান। সবাই খুব কষ্ট করে বাচ্চা লালন পালন করতেছে। কেউ যেন এরকম প্রতারক চক্রের হাতে না পড়ে, ওখানে যেন বাচ্চাকে ভর্তি না করে। হ্যাঁ, আরো তো অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, ভর্তি করার আগে যেন একবার না হাজারবার যেন খোঁজ খবর নেয়, নিয়ে তারপর যেন ভর্তি করে। আর ওর যে প্রতিষ্ঠানের আশেপাশে যে এলাকার লোকজন, ওখানে গিয়েও যেন খোঁজ খবর নেয়, একটু সময় নিয়ে হেঁটে হেঁটে যেন খোঁজ খবর নেয়, নিয়ে যেন দেখে বুঝে তারপর যেন বাচ্চা ভর্তি করে। আমরা তো হুট করে গিয়ে ভর্তি করে ফেলছি, আমরা ওইভাবে খোঁজ খবর নেই নাই। যখন বাচ্চা রিটার্ন নিয়ে আসি ওখান থেকে নাম কেটে, তখন আমরা খোঁজ খবর নিয়েছি, যেটা আমাদের ফার্স্ট করা দরকার ছিল। হ্যাঁ, তখন জানতে পারলাম যে প্রতি বছরই এরকম হয়, কয়েক মাস পর পরই এরকম হয়, ঝামেলা হয়, মারামারি হয়, বিচার হয়। এগুলো আমাদের ফার্স্টে খোঁজ নেওয়া দরকার ছিল আর কি। তো সবাইকে সাবধান করব যে আনসারুল্লাহর প্রতিষ্ঠান থেকে সবাই বিরত থাকবেন, ওখানে কেউ বাচ্চা ভর্তি করবেন না। আর একটা অনুরোধ থাকবে, যারাই হচ্ছে ভুক্তভোগী, মানে ভুক্তভোগী তো আর একজন দুইজন না, খোঁজ নিলে দেখা যাবে যে শত শত মানুষ হচ্ছে এগুলোর শিকার হয়েছে, হেনস্থা হয়েছে। তো সবাইকে এতটুকুই বলবো, চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে বাচ্চা ভর্তি করতে যাবেন ওখানে। আর এই প্রতিষ্ঠান বন্ধ হলে সব থেকে বেশি খুশি হব, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করবো যে ওর মতো জঘন্য চিটার বাটপাড়ির প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এই মাসুম বাচ্চাগুলা ওখানে আজাবের মধ্যে পড়ে থাকে, ওদেরকে যেভাবে শেখায় ওরা সেভাবেই বলে, ভয়ে ভয়ে বলে। ওদেরকে এরকম করে নাকি শেখানো হইতো যে তোমরা যদি বাসায় বিচার দাও, বাসায় গিয়ে যদি উল্টাপাল্টা কিছু বলো, তাহলে কিন্তু তোমরা জান্নাতে যেতে পারবে না। এরকম ভাবে ওদের ব্রেন ওয়াশ করে দিত, আর বাচ্চারাও খুব ভয়ে ভয়ে ওইভাবেই কথা বলতো। তো সবাই ওর প্রতিষ্ঠান থেকে বিরত থাকবেন, বাচ্চা ওখানে কেউ ভর্তি করবেন না। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।